কখনো কখনো এমন কিছু মানুষ আমাদের জীবনে আসে যাদের সঙ্গে রক্তের সম্পর্ক নেই, কোনো পুরনো পরিচয়ও নেই, অথচ তাদের দেখলেই মনে হয় এই মানুষটাকে যেন বহু দিন ধরে চিনি। ঠিক এমনই এক অদ্ভুত অনুভূতির মুখোমুখি এবার ছুটি। আর ছুটির এই অনুভূতি কি খুলে দিতে চলেছে বহুদিনের লুকিয়ে থাকা এক রহস্যের দরজা? কারণ যে মানুষটিকে ছুটি কোনোদিন দেখেনি, সেই বিপাশার ছবির সামনে বসেই তার চোখে জল চলে এলো। মনে হলো বিপাশার সঙ্গে তার যেন কোনো অদৃশ্য সম্পর্ক রয়েছে। অন্যদিকে অভিও ছুটির এই আচরণ দেখে রীতিমতো অবাক। তাহলে কি ছুটির অতীতের সঙ্গে বিপাশার কোনো গভীর যোগ রয়েছে, নাকি এর পেছনে লুকিয়ে আছে আরও বড় কোনো সত্য? আজকের পর্বে এমন একাধিক ঘটনা ঘটেছে যার প্রতিটি মুহূর্ত আগামী দিনের গল্পকে একেবারে অন্যদিকে ঘুরিয়ে দিতে পারে। ধারাবাহিকের শুরুতেই অবস্থা একেবারে অন্যরকম। অভি এবং ছুটি থানায়, আর সেখানে হাজির হয়ে ঝুমকি শুরু করে দিয়েছে তার চিরচেনা নাটক। অভিকে দেখেই ঝুমকি বলে ওঠে, অভি মাই লাভ, দেখলে তো এই ছুটির পাল্লায় পড়ে তোমার হাজত বাস হলো। অভিও কম যায় না, এমন পরিস্থিতিতেও তার মুখে হাসি। সে বলে, বাহ, এর থেকে ভালো দিন আর হতেই পারে না। প্রথমে ছাগল, তারপরে পুলিশ, তারপরে নিমকি ম্যাডাম। কিন্তু ঝুমকি যে থানায় এসেছে অভিকে উদ্ধার করতে, সেটাই ধীরে ধীরে এমন এক কমেডিতে পরিণত হয় যে পুলিশ অফিসাররাও বিভ্রান্ত হয়ে পড়েন। পুলিশ অফিসার ঝুমকিকে জিজ্ঞেস করেন, আপনি কে? ঝুমকি তখন এমন উত্তর দেয় যে সবাই হতবাক, আমি অভির হতে পারতাম বউ। অফিসারও অবাক হয়ে বলেন, বাবা, এই ছেলে তো সুপার, ভেতরে একজনের বউ, বাইরে একজন হতে পারত বউ। কিন্তু ঝুমকি তো থামার পাত্রী নয়। সে ছুটিকেই আসল কালপ্রিট বলে দাবি করে এবং বলে ছুটিকে ধরে রেখে অভিকে ছেড়ে দিতে, কারণ নাকি ছুটি তার অভিকে তার কাছ থেকে কেড়ে নিয়েছে। পুলিশ অফিসার যখন আরও বিভ্রান্ত হয়ে জানতে চান অভি কি তাহলে তার বর, তখন ঝুমকি আবারও নাটক করে জানায় অভি ছুটির বর, কিন্তু তারও হতে পারত। অবশেষে অভি বিরক্ত হয়ে অফিসারকে বলে, ঝুমকিকে যদি থানায় ধরে রাখতে পারেন তাহলে তিনি কোনো মামলা করবেন না। ছুটিও তখন ঝুমকিকে চুপ করতে বলে, সেখান থেকে বেরিয়ে যেতে বলে। কিন্তু ঝুমকি আবারও সবুজ চুরি দেখিয়ে জানায় সে নাকি অভির নামে এগুলো পড়েছে এবং অভির হতে পারত বউ। শেষ পর্যন্ত পুলিশ অফিসার ধমক দিয়ে ঝুমকিকে লকআপে ঢুকিয়ে দেওয়ার হুমকি দিলে সে চুপ করে সরে যায়। এরপর ছুটি অফিসারকে অনুরোধ করে বাড়িতে আরেকবার ফোন করতে, আর ঠিক তখনই থানায় হাজির হয় শতরূপা, এশা এবং পরিবারের অন্যরা। ছুটিকে দেখেই শতরূপা অফিসারকে রীতিমতো ধমক দিয়ে বলেন, সাহস হলো কি করে আমার ছুটিকে ছেলে ভরার? অফিসারও তখন পাল্টা বলেন, ফোন করা হয়েছিল ছেলের বাড়িতে, কিন্তু মেয়ের বাড়ির লোক কেন চলে এলো? এরপর তিনি আরও বলেন, মেয়েকে শ্বশুর বাড়িতে পাঠিয়ে দিন, না হলে এমন চ্যাংড়া ছেলের সঙ্গে রাস্তায় ধরা পড়লে ব্যাপারটা খারাপ হবে। কিন্তু অফিসার তখনও জানেন না যাকে তিনি চ্যাংড়া ছেলে বলছেন সে আসলে শতরূপারই ছেলে। শতরূপা সাফ জানিয়ে দেন, যাকে চ্যাংড়া ছেলে বলছেন সে আমার পেটের ছেলে। এশাও তখন ভাইয়ের হয়ে কথা বলে জানিয়ে দেয় অভি কোনো সাধারণ ছেলে নয়, সে একজন বড় উকিল। পুলিশরা তখন বুঝতে পারে আসলে একটা বড় ভুল বোঝাবুঝি হয়েছে, কারণ তারা অভি আর ছুটিকে গাড়ির মধ্যে এমন অবস্থায় দেখেছিল যে তাদের স্বামী স্ত্রী বলেই মনে হয়েছিল। অবশেষে অভি আর ছুটিকে ছেড়ে দেওয়া হয়, কিন্তু বেরিয়ে আসার পরও অভির রাগ কমে না। পুলিশকে সে সরাসরি জানিয়ে দেয় তাদের সঙ্গে কোর্টেই দেখা হবে। পুলিশ তখন ছুটিকে বলে, আপনি একটু আপনার হাজবেন্ডকে বোঝান। ছুটি সঙ্গে সঙ্গে পাল্টা দেয়, একটু আগেই তো বলছিলেন উনি আমার বর নন। পরে পুলিশ গাড়ির ভিডিও প্রমাণ দেখালে আসল ঘটনাটা পরিষ্কার হয়ে যায়। গাড়ি দুলছিল, আর সেই দৃশ্য দেখে শিখার তো হাসিই থামতে চায় না। রাজ অবশ্য একেবারে বিরক্ত। সে বলে, মান সম্মান আর কিছু রাখল না, এবার বাড়ি চলো। বাড়িতে ফেরার পর ছুটির মনে তখনও সেই লজ্জার রেশ। শিখা তাকে স্টোর রুমে নিয়ে গেলে ছুটি ভাবতে থাকে, ভাগ্যিস সে আগে থেকেই জিনিসপত্র রাখতে এসেছে, না হলে ঠাম্মি যদি পুরো ঘটনাটা জানতে পারেন তাহলে কি যে হতো। শিখাও ইঙ্গিত দেয় বাড়ির আদরের ননদ নিশ্চয়ই এর মধ্যে গল্পে আরও কিছু মশলা মিশিয়ে দিয়েছে। কিন্তু স্টোর রুমেই ঘটে যায় আজকের পর্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা। জিনিসপত্র গোছাতে গিয়ে হঠাৎ ছুটির চোখ পড়ে একটি ছবির ওপর। ছবিটি বিপাশার। ছবিটি হাতে নিয়েই ছুটি থমকে যায়। সে ছবির দিকে তাকিয়ে বলে, কে তুমি? অথচ আশ্চর্যের বিষয়, বিপাশাকে সে কোনোদিন দেখেনি। তারপরও কেন যেন ছবিটির প্রতি তার অদ্ভুত টান অনুভূত হয়। অন্যদিকে ঝুমকির বাড়িতেও বিপাশাকে ঘিরে ঘটে আরেকটি ঘটনা।
ঝুমকির ব্যাগের ধাক্কায় বিপাশার ছবিটি পড়ে গিয়ে ভেঙে যায়। আওয়াজ শুনে হিরণময় ছুটে এসে বলেন, দেখে শুনে চলতে হয়, এটা তো তোমার মায়ের ছবি। ঝুমকি অবশ্য মনে মনে অন্য কথা ভাবে। তার মায়ের প্রতি যেন কোনো আবেগ নেই, বরং হিরণময়ের আচরণ দেখে তার মনে হয় মা নেই বলেই হয়তো আজ এত দরদ দেখাচ্ছেন। ছবিটি তুলতে গিয়ে হিরণময়ের হাত কেটে যায়। মানালি সঙ্গে সঙ্গে ওষুধ লাগাতে এগিয়ে আসে, আর ঝুমকি আবারও অভিনয় শুরু করে দেয়। রক্ত দেখলে নাকি তার মাথা ঘুরে যায়। পরে সে নাটক করে বলে ছবিটি তাকে দিলে সে আবার বাঁধিয়ে আনবে, কিন্তু হিরণময় জানিয়ে দেন তিনি জানেন ঝুমকি ইচ্ছে করে এটা করেনি। দিনের শেষে মা তো মাই। আর ঠিক এই সময়ে গল্পের আবেগের দিকটা আরও গভীর হয়ে ওঠে। ছুটি বিপাশার ছবির সামনে বসে যেন অদৃশ্য কারোর সঙ্গে কথা বলতে শুরু করে। সে বলে সবাই নাকি বিপাশাকে খুব ভালোবাসে, সবাই বলে তিনি পরীর মা। যদি তিনি সত্যিই জানেন পরী কোথায় আছে, তাহলে যেন পরীকে উকিল স্যারের কাছে পাঠিয়ে দেন, কারণ উকিল স্যার সারাক্ষণ পরীকে খুঁজে চলেছেন। ছুটি আরও বলে সবাই বিপাশার ফিরে আসার আশা ছেড়ে দিলেও তার মনে হয় একদিন না একদিন বিপাশার সঙ্গে তার দেখা হবেই, আর সেই দিন সে জানতে চাইবে কেন বিপাশার প্রতি তার এত টান। এই কথাগুলো বলেই ছুটি বিপাশার ছবিটা বুকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। আর এখানেই দর্শকের মনে সবচেয়ে বড় প্রশ্নটা তৈরি হয়, ছুটি আসলে কে? কেন একজন অচেনা মানুষের ছবির সামনে দাঁড়িয়ে তার বুকটা এত ভারী হয়ে যাচ্ছে? ছুটির কি বিপাশার সঙ্গে এমন কোনো সম্পর্ক রয়েছে যেটা সে নিজেও জানে না? এদিকে গল্পের অন্যদিকে শুরু হয়ে গেছে রমার নতুন খেলা। রমা রায়বাড়িতে এসে জয়ের হাতে ডিল পেপার দিয়ে জানায় আবার কাজ শুরু হবে, কিন্তু তার আসল উদ্দেশ্য কাজ নয়, তার চোখ খুঁজছে ইন্দ্রকে। সে মনে মনে ভাবে ইন্দ্রকে এই বাড়িতে কোথাও না কোথাও খুঁজে বের করতেই হবে, আর ইন্দ্রকে নিজের বশে না আনা পর্যন্ত সে ছাড়বে না। জয় যখন রমাকে বাড়ির ওপরের দিকে নিয়ে যাচ্ছে, তখন রমার নজরে পড়ে অভির কাজের সেটআপ। সঙ্গে সঙ্গে তার কৌতূহল বেড়ে যায়। সে জানতে চায় ওটা কি অ্যাডভোকেটের চেম্বার। জয় পরিস্থিতি সামলাতে চেষ্টা করলেও রমা সেখানে যাওয়ার সুযোগ খুঁজে নেয়। অন্যদিকে অভি তখন ইন্দ্রকে তার বোন ছুটি নিয়ে অভিযোগ করছে। তার মতে এত বড় ঝামেলা হওয়ার পরও ছুটি অফিসে না এসে বাড়িতে রান্না বান্না করছে, আবার এক গাদা জিনিস নিয়ে স্টোর রুমে ঢুকেছে। ইন্দ্র অবশ্য বোনের বিরুদ্ধে এসব কথা শুনে রেগে যায়, কিন্তু ঠিক তখনই ইন্দ্রের চোখ পড়ে রমার উপর। পরিস্থিতি বুঝে সে মাথা নিচু করে ফেলে। রমা এরপর সুযোগ পেয়ে ইন্দ্রের কাছে আসে। ইন্দ্র স্পষ্ট জানিয়ে দেয় এখানে এসে তাকে ব্ল্যাকমেল করে কোনো লাভ হবে না, কিন্তু রমা এবারও নিজের পুরনো কৌশল ব্যবহার করে। সে ইন্দ্রকে জড়িয়ে ধরে বলে প্লিজ বেবি। ঠিক তখনই ছুটিকে আসতে দেখে রমা লুকিয়ে পড়ে, কারণ সে জানে এই মুহূর্তে ছুটির সামনে ধরা পড়লে বড় ঝামেলা তৈরি হবে। ছুটি এসে ইন্দ্রকে হাঁপাতে দেখে প্রশ্ন করে কি হয়েছে। ইন্দ্র কোনোভাবে পরিস্থিতি সামলে ছুটিকে বলে অভি নাকি একটা কাগজ খুঁজছে এবং তাকে তাড়াতাড়ি যেতে বলেছে। ছুটি চলে যাওয়ার পর রমা আবার ইন্দ্রকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু ইন্দ্র এবার আরো কঠোরভাবে তাকে বলে তার আশেপাশে যেন আর ঘোরাঘুরি না করে। রমা তখন বুঝতে পারে শুধু আবেগ দেখিয়ে ইন্দ্রকে বশে আনা সম্ভব নয়, তাই সে সিদ্ধান্ত নেয় এবার ইন্দ্রকে ধরার জন্য আরো শক্ত কোনো পরিকল্পনা করতে হবে। শেষে আবার ফিরে আসে ছুটি এবং অভির সেই অদ্ভুত মুহূর্তে। ছুটি মন খারাপ করে বসে আছে দেখে অভি তাকে জিজ্ঞেস করে সকাল থেকে তার কি হয়েছে। ছুটি তখন নিজের মনের কথা খুলে বলে কখনো কখনো তার মনে এমন মেঘ জমে যায় যার কোনো উত্তর সে নিজেও খুঁজে পায় না। আর আজ স্টোর রুমে বিপাশার ছবি দেখার পর তার মধ্যে যে অনুভূতি হয়েছে সেটাও সে বুঝতে পারছে না। অভি অবাক হয়ে ছুটির দিকে তাকিয়ে ভাবে বাড়ির সবার সঙ্গে থাকতে থাকতে হয়তো ছুটির একটা আবেগ তৈরি হয়েছে, কিন্তু বিপাশাকে তো ছুটি কোনোদিন দেখেনি, তাহলে এমন অদ্ভুত টান কেন? এই প্রশ্নের উত্তরই এখন পুরো গল্পের সবচেয়ে বড় রহস্য। ছুটির এই অনুভূতি কি শুধুই কাকতালীয়, নাকি বিপাশার সঙ্গে ছুটির অতীতের কোনো গভীর সম্পর্ক রয়েছে? পরীর রহস্য, বিপাশার নিখোঁজ হওয়া এবং ছুটির অদ্ভুত টান, এই তিনটি ঘটনা কি শেষ পর্যন্ত একই সুতোয় বাঁধা? আর অভি কি প্রথম ব্যক্তি হিসেবে সেই সত্যের আভাস পেতে চলেছে? আজকের পর্ব এখানেই শেষ হলেও গল্পের আসল রহস্য যেন এখনই শুরু হলো। ছুটির হাতে বিপাশার ছবি আসার পর তার মনে যে অদ্ভুত অনুভূতি তৈরি হয়েছে সেটাই হয়তো আগামী পর্বে খুলে দিতে পারে এমন এক সত্য যা পুরো পরিবারকে নাড়িয়ে দিতে পারে। তাই পরের পর্বে ছুটি এবং বিপাশার সম্পর্কের রহস্য কতটা সামনে আসে, রমা ইন্দ্রকে নিয়ে কি নতুন পরিকল্পনা করে এবং অভি কি ছুটির অদ্ভুত অনুভূতি আসল কারণ খুঁজে পায়, সেদিকেই এখন সবার নজর।
আপনাদের কি মনে হয় ছুটি আর বিপাশার মধ্যে কি সত্যিই কোনো অজানা সম্পর্ক রয়েছে? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না।